আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা সবসময় আমি দোয়া করি। আপনাদের মাঝে আজকে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের প্রতিদিন একটা করে ভিডিও আমরা এরকম আপনাদের জন্য রেডি করতেছি। আপনারা সবসময় আমাদের অপেক্ষা থাকবেন, ঠিক আছে? আমরা কখন আপনাদের কাছে কিভাবে কোন ভিডিও ধরে রাখতে পারি। আজকে আমরা ভিডিও নিয়ে আসছি হলো কবুতরকে সুস্বাদু খাবার এবং বিশুদ্ধ খাবার কিভাবে খাওয়াবো এবং খাবার কোথা থেকে আনবো এবং কোন নিয়মে খাবার খাওয়াবো। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে কবুতরকে সবসময় আমরা এই খাবারগুলো খাওয়াই। দেখছেন খাবারগুলো দেখেন, এই যে দেখেন, এগুলো হচ্ছে বিশুদ্ধ খাবার বলে, সুস্বাদু খাবার। কবুতরা খুব মজা করে খায়। খাবারগুলো খেলে কবুতরের স্বাস্থ্য ভালো থাকে, কবুতরের গ্রোথ ভালো হয়, ঠিক আছে? এগুলোর মধ্যে আপনার সব ধরনের খাবার আছে। এইগুলোর মধ্যে যে দেখেন বড় বড় ডাবলি আছে প্রোটিন খাবার, তারপরে এই যে লাল ডাবলি আছে প্রোটিন খাবার, তারপরে এই যে আপনার এই সূর্যমুখী বিচি আছে, তারপরে সাদা বাজরা, এই যে দেখেন লাল বাজরা, তারপরে হইলো আপনার এই এখানে আছে ছোলা বুট, অনেক কিছু আছে। মানে কবুতরের যাবতীয় ভিটামিন A to Z যেটা দরকার শরীরের প্রোটিনের জন্য, শক্তির জন্য, প্রত্যেকটা জিনিস এই খাবারের মধ্যে আছে। তো আপনারা যদি কবুতরকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তো এই খাবারটা খাওয়ান, আমি সাপোর্ট দিচ্ছি। এই খাবারটা খেলে আপনার কবুতর সবসময় ভালো থাকবে। কম দামি খাবারগুলো আপনারা খাওয়ান না, কবুতর অসুস্থ হয়ে যাবে। এই খাবারের মধ্যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যা দরকার, আপনার মিক্সচারের দরকার নেই, আপনি মিক্সচারই পাবেন। এই খাবারটা বাজার থেকে আনতে গেলে এই খাবারের মূল্য নেবে আপনার 80 থেকে 85 টাকা। এটা কবুতরের খাবার দোকানে গেলে আপনি পাবেন। খাবারের মধ্যে সবচেয়ে ভালো মিক্সচারটা হচ্ছে এটা। আর কবুতরকে কখনো আপনারা এই দোকান থেকে যখন খাবার আনবেন, ঠিক আছে, কখনো আপনারা দোকানদাররা কিন্তু খাবারটা ঝাড়ে না। ওরা বস্তা থেকে খাবারটা যখন খুলে ওই খাবারটাই তারা কি করে এরকম কাস্টমারকে দিয়ে দেয়। তারা কী করে বস্তা থেকে খাবার বের করে খাবার ঝাড়ে না, যে কারণে খাবারের ভিতরে ময়লা থাকে। তখন অনেক দোকানদাররা বলে দেয় আপনাকে যে না ভাই খাবার ঝাড়া আছে, খাবার নেন। এই যে দেখেন এই খাবারটার মধ্যে অনেক ময়লা আছে, আমি দেখাই। এই যে দেখেন খাবারের মধ্যে ছোটো ছোটো ময়লা আছে, যে দেখেন, এই যে দেখছেন খোসাটা পেলাম খাবারের মধ্যে। এই যে খাবারের মধ্যে কবুতরের লোম আসছে, এই যে খাবারের মধ্যে এই যে দেখেন ছোটো ছোটো ময়লা থাকে। এই যে ছোটো ছোটো ময়লা, এই খাবারগুলো, এই ময়লাগুলো কিন্তু কবুতরের পেটে গেলে আপনার সমস্যা হতে পারে। যে কারণে আপনার খাবারটা ডাইরেক্ট দোকান থেকে নিয়ে এসে কিন্তু ডাইরেক্ট কবুতরকে অবশ্যই দেবেন না। আপনি দোকান থেকে খাবারটা নিয়ে এসে আপনারা কী করবেন, খাবারটাকে বাছবেন, এভাবে ময়লাগুলো বেশ বাছবেন। এই যে দেখেন আমি হাতে নিয়ে ময়লাগুলো বাছতেছি, প্রচুর ময়লা থাকে। এই ময়লাগুলো আপনি নিজ দায়িত্বে দেখা এরকম বাছতে হবে। ভাই কবুতর যখন পালন করেন, তো কবুতর পালন করে তো কবুতরের প্রতি মায়া থাকতে হবে, তাই না? এই জন্য খাবারগুলোকে নিজের মনে করে আপনি কবুতরগুলোকে খাবারগুলো বাছবেন। এই যে দেখেন খাবারের মধ্যে ময়লা, ঠিক আছে? তারপরে কি করবেন, খাবারটাকে আমি কিন্তু প্রথমে বলছি আপনাদের খাবারটা হলো সুস্বাদু খাবার, কিন্তু এই খাবারটাকে বিশুদ্ধ খাবার বলে। কিন্তু বিশুদ্ধ আমাদের কইরা নিতে হবে কীভাবে। খাবারের মধ্যে অনেক সময় ফাঙ্গাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলো দূরকরণের জন্য খাবারের মধ্যে গন্ধ থাকে। এগুলা কবুতরের পেটে গেলে কবুতরের গ্যাসের সমস্যা হতে পারে, বদহজম হতে পারে। এই জন্য খাবারটাকে আমরা কী করবো, প্রথমে খাবারটা দোকান থেকে এনে এভাবে আমরা খাবারটা রোদ্রে দিব। এই যে দেখেন আমি খাবারগুলো রোদ্রে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন খাবারগুলো যদি এইভাবে আপনি রোদ্রে দেন, তো রোদ্রে দেওয়ার পর এই খাবারগুলো কী করবে বলে, 1 থেকে 1.5 ঘন্টা যদি আমি খাবারটা রোদ্রে দিই, রোদ কিন্তু আল্লাহ তাআলা একটা নিয়ামত। খাবারটাকে যদি আপনি রোদ্রে দেন, তো রোদ্রে থেকে খাবারের মধ্যে যত জীবাণু আছে সবগুলো জীবাণু কী করবে, আপনার বিশুদ্ধ হয়ে যাবে। খাবার জীবাণুগুলো মরে যাবে, ফাঙ্গাস জীবাণু যা আছে, ঠিক আছে? খাবার হয়ে যাবে সুস্বাদু খাবার। এই জন্য খাবার যদি 1 থেকে 1.5 ঘন্টা আপনি রোদ্রে দেন, খাবার বিশুদ্ধ হয়ে যাবে। আর বিশুদ্ধ হওয়ার পর খাবারের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা যদি আপনি কবুতরের খাবারগুলো এইভাবে রোদ্রে দেন, তাহলে খাবারগুলো কি বিশুদ্ধ হয়ে যাবে রোদ্রে, ঠিক আছে? আর আরেকটা জিনিস করতে হবে, আপনার 10-15 মিনিট বা 20 মিনিট পরে এসে আপনার খাবারগুলো নাইরা দিতে হবে। নিচের খাবার উপরে দিতে হবে রোদ্রের মধ্যে, ঠিক আছে? তো উপরের খাবারগুলো নিচে চলে যাবে, আর নিচের খাবারগুলো উপরে উঠে যাবে। এইভাবে 1.5 ঘন্টা যদি আপনি রোদ্রে দেন, 1 থেকে 1.5 ঘন্টা আপনার খাবার বিশুদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি নিঃসন্দেহে একবারে আপনি মনে করেন কবুতরকে দিতে পারবেন। কবুতর খায়ও মজা পাবে, খাবারও ভালো থাকে। রোদ্রে দিলে খাবারটা ভাজার মতো লাগবে, কবুতর মজা করে খাবে।
ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এটা হলো আমি করি, সবাই করে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার ক্ষেত্রে আমি করি, এটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। শীতের মধ্যে কবুতরকে সবসময় আপনারা কী করবেন, খানার সাথে সরষা মিলিয়ে দেবেন। এই দেখেন আমি কিন্তু এই খাবারটা দোকান থেকে আই না, এই যে সাথে সরষা দানা মিলেছে, এই যে ছোটো ছোটো, এই যে দেখেন সরষা, এই যে দেখেন, এই যে আমার শ্রেণীর মধ্যে পুরোটা সরষা ভরা, দেখছেন? এই যে সরষা দানা, সরষা দানাটা যদি শীতের মধ্যে আপনি দেন, কবুতরের শরীরটা গরম থাকবে, ঠান্ডা বাতাস ঠান্ডা লাগার ভয় কম থাকবে। কিন্তু ভুলেও বারবার বলতেছি, গরমের মধ্যে সরষা একেবারে দিবেন না, গরমের মধ্যে সরষা না, আমার তরফ থেকে না, ঠিক আছে? শীতের সময় সরষা দিলে কবুতরের এরকম শরীর গরম থাকবে, খাবার ভালো হবে। এই যে আজকে হয়ে গেল আমাদের এটা বিশুদ্ধ খাবার। তারপরে আপনাদের বলতেছি আমি খাবারের নিয়মটা, আমি সবসময় আমার কবুতরকে 1 কাপ খাবার, এরকম কাপ আছে আমার, এরকম কাপ, আপনিও এরকম কাপ নিতে পারেন বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। 1 কাপ খাবার দিলে আপনার কবুতর 1 কাপ খাবার ওনার জন্য এনাফ, ঠিক আছে? একটা খাবার আমি 1 কাপ দিই, 1 বেলা খাবার দিই, 1 কাপ দিই, 1 বেলা দিই, আমি যে কোনো 1 টাইম খাবার দিই, ঠিক আছে? 1 সময় দিই। আর কবুতর যদি 1 খাবার আপনি 1 কাপ খাবার দেন, তারপরে এনাফ। আমি ডিম ছাড়া কবুতর যেগুলো খাঁচা কবুতর পালি তাদেরকে আমি 1 কাপ খাবার দিই, কিন্তু ডিমওয়ালা কবুতরকে 1 কাপ খাবার দিবেন। যখন ডিম ফুটে বাচ্চা ফুটবে তখন খাবার সবসময় কবুতরের খাঁচার মধ্যে দিয়ে রাখবেন। যদি দিয়ে রাখেন তাহলে কবুতর কি যখন মন চায় তখন খেতে পারবে, বাচ্চাকে খাবার খাওয়াতে পারবে। কিন্তু ডিম ছাড়া বাচ্চা ছাড়া কবুতরকে আপনি 1 বেলা খাবার দিবেন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। আর খাবারটা হলো বিশুদ্ধ খাবার হতে হবে। যদি বিশুদ্ধ খাবার হয় তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? তো আজকে আমাদের বিশুদ্ধ খাবার হয়ে গেল, তো খাবার, এই খাবারটা যদি কবুতর খান সবসময় কবুতর ভালো থাকবে। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।